দুইজনে হাত মিলাও, ছোট্ট দোয়া, ইগফিরলিনা লানা ওয়ালাকুম, তিনটা শব্দ আমি নবী বলছি, তোমাদের দুইজনের পিছনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে, দুইজনের দিলকে আল্লাহ মহব্বত দিয়ে ভরিয়ে দেবে। চিন্তা করা, সাহাবাদের ঘরের মা বোনদের আমাল ছিল। বাচ্চা সাহাবাদের মায়েদের কোলে কাঁদতো, আমাদের মায়েদের কোলে কাঁদে। হ্যাঁ, তারা কাঁদলে বলতো, এ বেটা, এ মা, এ বাবা, চুপ, আব্বু চুপ, আম্মু চুপ, আল্লাহ আসবে, রসুল আসবে, ফেরেশতা আসবে, কিয়ামত আসবে, এইসব বলতো। সাহাবাদের মায়ের কোলে বাচ্চার দুধ পিতা হুয়া বাচ্চা আল্লাহর কথা, রসুলের কথা, ফেরেশতার কথা শুনতো। হায় রে আফসোস, আমাদের আজকের এই মুসলমানের মায়েদের কোলে বাচ্চা যদি কাঁদে তো মা তখন বলে, চুপ, বাঘ আসবে, ভালুক আসবে, হাতি আসবে, গন্ডার আসবে, চুপ চুপ। ও মা, দুধ পিতা হওয়া বাচ্চা কাঁদলে আল্লাহর কথা বলিয়ে চুপ করাতো। তুমিও একজন মা, তোমার কোলে বাচ্চা কাঁদলে জানোয়ারের নাম নিয়ে চুপ করাতো। ও বাচ্চা আল্লাহর কথা শুনছে, তুমি মা তোমার কোলের বাচ্চা জানোয়ারের কথা শুনছে। এই জানোয়ারের কথা শুনে শুনে বড় হচ্ছে, ও আল্লাহ রসুলের কথা শুনে শুনে বড় হচ্ছে। ও কি হবে তুমি বলো, আর তোমার বাচ্চা কি হবে তুমি বলো। তোমার বাড়িতে কেউ এলে গেলে তোমার 1.5, 2, 1, 3 বছরের বাচ্চাটা ছেলে অথবা মেয়ে দৌড়ে গিয়ে সালাম দেয় তো? ওরা যখন চলে যায় তখন টাটা বাই বাই না বলে ফের সালাম দেয় তো? নানাজি আসসালামু আলাইকুম। এ তালিম করতে পেরেছি, তরবিয়ত করতে পেরেছি বাচ্চাদের। এটার জিম্মেদারি আল্লাহ পাক দয়ার নবী বেশিরভাগটা মায়েদের উপরে দিয়েছেন। মা তুমি দিনদার হও, তোমার বাচ্চাকে, কোলের বাচ্চাকে তুমি দিনের লাইনে তরবিয়ত করো। শিখিয়েছি। আমার বাচ্চার হাতে যদি কিছু খাবার দিই অথবা তার গালে যদি কিছু দিতে চাই 1, 1.5, 2 বছরের, আমি মা বলেছি, হে বাবা, হে আম্মু, আগে বিসমিল্লাহ বল। তার মুখের কাছে নিয়ে বল, আগে বিসমিল্লাহ বল, বল বল, আগে বিসমিল্লাহ বল। করতে পেরেছি কখনো? হয়েছে কতটা? হ্যাঁ, আপনাদের হয়তো এই শিশুবাড়ি মার্কাজের এলাকা, আপনারা একটু বাইরে গিয়ে দেখেন না করছে কিনা। এমনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন মা তার বাচ্চার বুকে খানা নিয়ে গেছে একদম মুখের কাছে, বাচ্চাটাও হাঁ করেছে, হাঁ করেছে, আর হুজুর ওই মেয়েটাও হাতে খানা নিয়ে একদম মুখের কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় ঝপ করে মেয়েটার হাত ধরে ফেলেছে, মায়ের, বাচ্চার মায়ের হাত ধরে ফেলেছে। তখন পর্দা ফরজ তখনও হয়নি, তা নাহলে অন্য কিছু ভাববো। তখনও শরীয়তে পর্দা করা ফরজ হয়নি, এটা পর্দা ফরজ হওয়ার আগের ঘটনা। হাত ধরে ফেলেছে, মাটা নারাজ হয়ে গেল। আমার বাচ্চাটা মুখ হা করেছে আর আমি মুখের কাছে খানা নিয়ে গেছি, আর ওই সময় আল্লাহ রসুল আপনি হাত ধরে ফেললেন, বাচ্চাটাকে খেতে দিলেন না। এবারে হুজুর ধরা অবস্থায় বলছে, বোন তুমি তোমার বাচ্চাকে বিসমিল্লাহ বলতে বলো, বিসমিল্লাহ বলতে বলো। এইবারে কি আর করে, হাত তো ধরাই আছে, বলল আম্মি বল বিসমিল্লাহ। যখন বাচ্চাটা বিসমিল্লাহ বললো, হুজুর হাত মুবারক ছেড়ে দিলেন, হাত মুবারক ছেড়ে দিলেন। এইবারে সে বাচ্চাটার মুখে খানা দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারে একটু মুচকি হাসলেন, মুচকি হাসলেন। মেয়ে ছেলেটা জিজ্ঞেস, আল্লাহ রাসূল আমার বাচ্চাটার মুখে, যেই তোমার বাচ্চাকে তুমি বিসমিল্লাহ বলতে বলেছো ও বিসমিল্লাহ বলেছে, আর যেই ও বিসমিল্লাহ বলেছে বাচ্চাটা শয়তান এত জোরে দৌড়াচ্ছিল যে কিভাবে বিসমিল্লাহ বলার কারণে ও ভয়ে কিভাবে পালাচ্ছিল। তো আমাদের বাচ্চা আজকের বিসমিল্লাহ বললে, হাতে খানা দিলে, মুখের কাছে নিয়ে গেলে ধপ করে বসে তো, কারণ ও বাচ্চা মা বহুবার শুনিয়েছে, না বেটি, না মা, দাঁড়িয়ে খাওয়া যায় না, আল্লাহর রাগ হয়। বলেছি তো, শিখিয়েছি তো। আমার 1.5 বছরের ছেলেটা দৌড়ি গিয়ে প্যান্টটা টেনে দাঁড়িয়ে পেশাব করছে, আমি মা দৌড়ি গিয়ে জড়িয়ে ধরে তাকে কতবার বলেছি, বেটা না না না, দাঁড়িয়ে পেশাব করলে আল্লাহর রাগ হবে, আমাদের বাড়ির বরকত কেড়ে নেবে। আমার 1.5 বছরের 1 বছরের মেয়েটা পূব পশ্চিম দিকে মুখ অথবা পিছন করে পায়খানা পেশাব ফিরছে, আমি মা দৌড়ে গিয়ে তার কাছে দাঁড়িয়ে বলছি, বেটি তুই এটা কি করলি মা, কি করলি? পশ্চিম দিকে আমাদের কাবা, ওই দিকে আমরা সেজদা করি, ওই দিকে মুখ অথবা পিছন করে কখনো পেশাব করতে নেই, থুতু পর্যন্ত ফেলতে নেই। আমরা বলতে পেরেছি, বলেন বলেন না? মা বলছে, বেটা এলমে দিন শেখাকে আল্লাহ ফরজ করেছে, ফরজ, ফরজে আইন, শিখবি না? হ্যাঁ মা শিখবো, শিখবো। তো বলে নে, এই নুরানি কায়দা নে, মাদ্রাসায় যা, গিয়ে পড়। বাচ্চা চলে গেল, এবারে ওস্তাদ দেখে হাতে কায়দা,
এবারে বলছে বেটা পড় বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ আলিফ বে তে সে